নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন তো তালের বড়া করতেই হবে। তো আমি আজকে তালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি তালের শাঁসটা একটা গ্রেটারের সাহায্যে বার করে নিয়েছি। আপনারা চাইলে একটা ছিদ্রযুক্ত বাটির সাহায্যেও তালের শাঁসটা বার করে নিতে পারেন। আর এখানে আমি একটা মাঝারি সাইজের তাল নিয়েছিলাম। তো তালের শাঁস তো বার করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ময়দা এবং 250 গ্রাম আটা। আমি এখানে দুটোই সম পরিমাণে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের নারকেল কোড়া। তারপর দেব এখানে আমি 100 গ্রাম চিনি এবং 100 গ্রাম আখের গুড়। আর দেব ছোট কাপের 1.5 কাপ সুজি। আমি এখানে ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1.5 কাপ সুজি নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 10 টাকার যে পাউডার দুধ হয় সেই পাউডার দুধ। আর দেব অল্প পরিমাণ লবণ। তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নেব। তো এখানে আমি প্রথমেই জল দেব না, প্রথমে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর যে তালের শাঁসটা আছে তাতেই প্রায় পুরো উপকরণটা মাখা হয়ে যাবে। পরবর্তী সময় যদি জল লাগে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আপনি এটা মেখে নেবেন। আর এটা খুব পাতলা হবে না, সেইভাবে আপনাকে জলের পরিমাণটা দিতে হবে। তো দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে বাটারটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখার সময় দেখুন ঠিক এরকম ভাবে ফাটাতে হবে। আপনাকে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মাখতে হবে। এটা আপনি 7 থেকে 8 মিনিট মতো এরকম ভালোভাবে ফাটিয়ে মেখে নেবেন। আর এই ব্যাটারটা আপনি যত সুন্দরভাবে মাখবেন তত সুন্দরভাবে তালের বড়াটা ফুলে উঠবে এবং খুব নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে। তো এখানে দেখুন ব্যাটারটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এদের দেখুন তালের বড়ার শেপটাও বেশ সুন্দরভাবে চলে আসছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। তবে তালের বড়া ভাজবার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে একে একে তালের বড়াগুলো দেখুন এইভাবে দিয়ে দেব। আর কিছুক্ষণ পরে দেখবেন তালের বড়াগুলো কি সুন্দর ফুলে ওঠে। তো শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে তালের বড়ার শেপটা এরকমই বেশি ভালো লাগে। দেখুন অনেকটা পরিমাণেই তালের বড়া আমার তেলে ছাড়া হয়ে গেছে। এবার একটু হালকা লাল হলে আমি দেখুন আস্তে আস্তে তালের বড়াটা এরকম নেড়ে উল্টে দেব। তবে প্রথমেই আপনারা খুন্তি দিয়ে খুব জোরে তালের বড়াটা নাড়তে যাবেন না, তাহলে তালের বড়াগুলো ভেঙে যাবার ভয় থাকে। তো প্রথমে আপনি একটু আস্তে নাড়াচাড়া করে তারপরে দেখুন তেলে যখন তালের বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে তখন আপনি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর যখন আপনার এক পিঠটা হয়ে যাবে উল্টো পিঠটা যখন দেবেন তখন গ্যাসটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলে তালের বড়ার ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এখানে দেখুন তালের বড়ার কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে তালের বড়াটা প্রায় ভাজাও হয়ে গেছে। তো এখন আমি তালের বড়াগুলো তুলে নেব। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এরপর আমি বাকি যে তালের বড়াগুলো আছে সেগুলো আমি সমস্তটাই ভেজে নেব। আর এই তালের বড়াটা খেতে ভীষণ ভালো হয় এবং খুব সুন্দর নরম হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।